বিশেষ খবর। গার্ডেন রিচে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12। ঘটনার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সহ জমা পড়া বিভিন্ন অভিযোগের সমাধান করছে। এ রাজ্যে তাদের তৃতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। টাকার বিনিময়ের প্রশ্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রের আলিপুর এবং করিমপুরের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। গ্রীষ্মের মরশুমে হাসপাতালে অগ্নিকাণ্ড রুখতে স্বাস্থ্যমন্ত্রক সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে। আইপিএল ক্রিকেটে কলকাতার ইডেন গার্ডেন্সে উত্তেজনাপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। আজ সে বিস্তারিত খবরে। গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12। গতকাল এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন জখম এক মহিলার মৃত্যু হয়। মারিয়াম বিবি নামে ওই মহিলাকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়েছিল। এদিকে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় 7 সদস্যের এক কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটির চেয়ারম্যান হয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার। কমিটিতে থাকছেন কলকাতা পুরসভার ডিরেক্টর জেনারেল সিভিল, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, পরিবেশ বিভাগের ডিরেক্টর জেনারেল, কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তা। 7 দিনের মধ্যেই তদন্ত কমিটি গার্ডেন রিচের ঘটনার রিপোর্ট মেয়রের কাছে জমা দেবে। বেআইনি নির্মাণে জমি কার নামে ছিল, কোনো হস্তান্তর হয়েছে কিনা কিংবা কোনো বিল্ডিং প্ল্যান ছিল কিনা সেই সমস্ত বিষয়গুলি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। ভেঙে পড়া বহুতলের কাছে কিছুটা হেলে যাওয়া আরও একটি বহুতলের বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। পাহাড়পুর রোডে ওই বাড়ির নম্বর J474। রাজকুমার সিং নামে এক ব্যক্তি ওই বাড়ির মালিক। গার্ডেন রিচের আজহার মোল্লা বাগানের নির্মীয়মান বাড়িটি ভেঙে পড়ার পর এই বাড়িটির ওপর নজর পড়ে। বিপজ্জনকভাবে হেলে পড়া বাড়িটি পাশের বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়েছে। আগামী 28শে মার্চ পুরসভার আধিকারিকরা সেই বাড়িটি পরিদর্শনে যাবেন। লোকসভার নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে থেকে নির্বাচন কমিশনের কাছে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সহ একাধিক অভিযোগ জমা পড়েছে। 1 মার্চ থেকে অভিযোগ নেওয়া শুরু করেছে কমিশন। এখনো পর্যন্ত সিভিজিল অ্যাপে 696টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে 565টি ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নগদ টাকা থেকে শুরু করে গয়না সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত হয়েছে একাধিক এলাকা থেকে। 5 কোটি টাকার বেশি অর্থ বাজেয়াপ্ত করেছে কমিশন। প্রায় 26 কোটি টাকার মদ, 13 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে। গহনা সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে প্রায় 20 কোটি টাকার। অন্যদিকে শুরু হয়েছে মনোনয়নপত্র পেশ। এখনো পর্যন্ত কোচবিহারে 4টি, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে 3টি করে মনোনয়ন জমা পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বামফ্রন্ট রাজ্যে তাদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কলকাতায় গতকাল রাজ্য বামফ্রন্টের বৈঠকের পর ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই তালিকা প্রকাশ করেন। ফ্রন্টের তৃতীয় প্রার্থী তালিকায় 4 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা প্রত্যেকেই সিপিআইএম এর। রয়েছেন 2 জন প্রাক্তন সাংসদ ও 2 জন নতুন মুখ। মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হয়েছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক ও প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। রানাঘাট কেন্দ্রের প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ অলোকেশ দাস। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ডক্টর সুকৃতি ঘোষাল এবং বোলপুর কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান।